আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব অবৈধ সরকারে ভুয়া সচিবদের নিয়ে। প্রথমেই আলোচনা করে নেই এই সরকার কিভাবে অবৈধ। আমরা যদি সাংবিধানিকভাবে চিন্তা করি তাহলে কিন্তু এই সরকারের কোনো বৈধতা নেই। শুরু থেকেই এই সরকার বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে চলেছে। আপনারা লক্ষ্য করে দেখেন, গত বছর মানে 8ই আগস্ট অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দেওয়া হয়। ওই দিন বিকালেই সে নাকি প্রধান বিচারপতির কাছে এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে একটা আবেদন করে। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে যেদিন নিয়োগ পাইছে ওই দিনই সে আবেদন করছে, কার কাছে আবেদন করলো? কারণ প্রধান বিচারপতি সহ জ্যেষ্ঠ বিচারপতিরা তো সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইএসপিআর এর রিপোর্টে তারা ছিল ক্যান্টনমেন্টে। তাহলে সে আবেদনটা করলো কার কাছে? শুরু থেকে যে রেফারেন্সের কথা বলা হয়েছে, যেসব বৈধতার কথা বলা হয়েছে, সাংবিধানিকভাবে এর কোনো বৈধতা নেই। এই সরকার সাংবিধানিকভাবে অবৈধ। বলতে পারেন যে এরা তো সংবিধান মানে না। যদি সংবিধান নাই মানে, তাহলে রাষ্ট্রপতির কাছে, যে নাকি এই সংবিধান রক্ষার মেন কর্তা রাষ্ট্রের, তার কাছে যে তারা কেন শপথ বাক্য পাঠ করলো? তারা যদি রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করে থাকে তাহলে তারা বুঝাইছে কি, যে আমরা এই সংবিধানের আওতাধীনই আগামীতে রাষ্ট্র পরিচালনা করব এবং সংবিধানকে অক্ষুণ্ণ রাখবো। সেই সংবিধানকে যদি অক্ষুণ্ণ রাখাই হয়, তাহলে তারা কিভাবে একটা অসাংবিধানিক ভাবে একটা মিথ্যা নাটক সাজিয়ে বাংলাদেশের মানুষকে এরা ভুল ব্যাখ্যা দিয়ে, ভুল মিথ্যা তথ্য দিয়ে এরা এই সরকার গঠন করেছে। এখন আসি এই অবৈধ সরকারের ভুয়া সচিবদের নিয়ে। চিন্তা করা যায়, দলিল লেখক হয়ে গেছে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এটা একটা অবাক কাণ্ড। মেধা না কোঠা, এটাই কি মেধার নমুনা? এই অজ্ঞ বাটপার প্রতারক গুলা কি জানে 24-এর ষড়যন্ত্রকারী জঙ্গি জামাত শিবিরের এই হাইনারা কি জানে যে একটা সচিব হতে কত সময় লাগে? বিসিএস পরীক্ষা দিয়ে তারা প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়, তারপর তার ওই পজিশন থেকে প্রমোশন হতে হতে 20-25 বছর সার্ভিস লাইফ পার করে একটা সচিব হয়। অথচ এই বাটপার ইউনূসের আমলে, এই কথিত মেধাবীদের আমলে দলিল লেখক হয়ে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এই ধামরায়ের ছেলে আসাদুল ইসলাম মুকো একটা দলিল লেখক। দেখতে পাচ্ছেন আপনি, দেখে নেন, সে হয়ে গিয়েছে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এই হলাম মেধাবীদের অবস্থা। অথচ আমাদের কিছু বাটপার প্রতারক, কি বলবো, ভণ্ড দেশপ্রেমিকরা বিদেশে বসে বসে বড় বড় কথা বলে। এই বিষয়ে কিন্তু তারা কথা বলে না, কুলুপাইটা আছে। কারণ এইখান থেকে তো কমিশন ওই বাটপার পিনাকি লেত্র পায়, কোনো সরলরা, তারা এই বিষয়ে কথা বলবে না। এবং এই বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য যা যা করল তাই তাই তারা করছে। একটা সূচি বলা যে কোনো দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আপনারা সবাই জানি। আর সেই জায়গায় এই প্রতারক গুলো আমাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। একটা দলিল লেখককে বানাইছে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এটা কি ছেলে খেলা পেয়েছে? তারা যা খুশি তাই করবে। তারপর আসি আরেক সচিবের ব্যাপারে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব হয়েছে আরেক সমন্বয়ক। তার যোগ্যতা কি? সে সমন্বয়ক ছিল, সচিব হয়ে গিয়েছে। এরা সচিব কিছু মনেই করছে না, ধরার সরাজ্ঞান করছে এই অপদার্থ গুলা, অশিক্ষিত গুলা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব হয়ে গেছে একজন সমন্বয়ক নাহিদা বুশরা। তার যোগ্যতা হলো সে সমন্বয়ক ছিল 24-এ, মানে ষড়যন্ত্রের একটা অংশ ছিল। এটা হাস্যকর।
একটা সূচি, এটা কি বুঝে? একটা সূচি বইতে কতদিন সময় লাগে? কোন বয়সে সচিব হয়? সচিবদের কত মন্ত্রণালয় ভিত্তিক কত পড়ালেখা করতে হয় বা কি কি করতে হয়, এই ব্যাপারে তাদের ন্যূনতম কোনো ধারণা আছে আমার মনে হয় না। এরা হলাম এই অবৈধ সরকারের ভুয়া সচিব। আরেক সচিব আসিফ ভুইয়া, তার আন্টি, তিনিও সচিব হয়ে গেছে। সচিব তো এখন ছেলে খেলা, পারিবারিক সম্পদ হয়ে গেছে। আন্টিকে বানিয়েছে এই সচিব, অন্তর্বর্তীকালীন সচিব। হ্যাঁ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রক সচিব বানিয়েছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা। এভাবেই যে কেউ সচিব হয়ে যাচ্ছে। এই সমন্বয় কোঠায়, তো কোঠা না মেধা? যারা এই যে আন্দোলন করলেন আপনারা, সারা বাংলাদেশ গরম করলে, কোঠা তো সেই 7% দিয়ে রাখছে, সেটাই বহাল আছে, সেটা তো কোনো পরিবর্তন হয় না। এখন এত কোঠা মেধা হয়েছে, এখন আর মেধার প্রয়োজন পড়ে না। ন্যূনতম কোনো পরীক্ষা দিতে হয় না, কোনো নিয়োগপত্র লাগে না। যে যার ইচ্ছে, যার আন্টি, যার ভাই, যার টাকার লবিং আছে, মালপাতি দিতে পারতেছে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের এবং ওই সমন্বয়কদের এবং ওই যে বিদেশে পয়সা কয়টা বাটপার আছে, এদের যারা মালপাতি দিতে পারছে, তারা এখন সচিব হয়ে যাচ্ছে। তারা এখন মানে দলিল লেখক সচিব, আন্টি সচিব, আর কাকে সচিব বানাবেন? কয়েকদিন কয়েকদিন পর তো ওই পাবনার পাগলাগারদ থেকে বলবো যে আমরা মেন্টাল সচিব চাই। দেশ এখন এই পর্যায়ে আছে। দেশটা আর দেশ নাই, দেশটায় বাটপার প্রতারক ধ্বংস করে দিয়েছে। এরা সকল সেক্টর নিয়ে ছেলা খেলা শুরু করেছে। এখনই যদি আমরা সচেতন না হই, তাহলে এই দেশটা আর দেশ থাকবে না। দেশটাকে এরা ধ্বংস করে দিবে। দেশের করিডোর দিয়ে দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশের প্রত্যেকটা সেক্টর এরা ধ্বংস করে দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সচিবালয়, সেই জায়গায় এই অপদার্থ আগাছাগুলাকেও তারা নিয়োগ দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে এরা কতটা অযোগ্য। কারণ খাও দাও বিদেশ চলে যাও, সেটাই তো হচ্ছে। আমরা দেখে বিসিবিতে বসাইলো ফারুকরে, হ্যাঁ, শত শত কোটি টাকা লাপাত্তা করে সে কিন্তু বিদেশ চলে গেছে। এরকম ভাবে এরা সকলেই যার যার আখের গুছে বিদেশ চলে যাবে। এরা সেই পন্থায় আছে। এদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। এদের বিরুদ্ধে এখনই আপনাদের সোচ্চার হতে হবে। তা না হলে কিন্তু দেশটা এরা ধ্বংস করে ফেলেতে পায়। যতটুকু বাকি আছে একদম ম্যাসাকার করে ফেলবে। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।